আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পাকিস্তানের আলোচনায় ইরান যাবে না সরাসরি জানিয়ে দিয়েছে ইরান। এবং ইরানের একটা জাহাজে হামলা চালিয়েছে এবং সেটাকে আটক করেছে আমেরিকা। যে কোনো সময় ইরানে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আক্রমণ শুরু হতে যাচ্ছে। পাশাপাশি ইরান শুধু ভারতে নয়, ফ্রান্স এবং ব্রিটেনের জাহাজকেও টার্গেট করেছে। প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ইরানকে পুরোপুরি ধ্বংস করার ঘোষণা দিয়েছে। এবং পাকিস্তানে আমেরিকার সাথে ইরানের যে গুরুত্বপূর্ণ আলোচনা হবার কথা সেখানে ইরান যাচ্ছে না বলে তারা জানিয়ে দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে এখন ইরান আমেরিকা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যে কোনো সময় বড় হামলার ঘটনা ঘটতে পারে। আমেরিকা এক ভয়াবহ মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পুরো বিশ্বের সমুদ্রপথে থাকা ইরানের জাহাজগুলোতে আমেরিকার কমান্ডো নামিয়ে সেগুলো দখল করার এক মারাত্মক প্ল্যান তৈরি করেছে। অন্যদিকে ইরানও গোটা বিশ্ব জুড়ে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। ইরানের কমান্ডারদের সোজা হুঁশিয়ারি, শত্রুরা যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে আমাদের অ্যাডভান্স মিসাইল দিয়ে এটাকে আমরা গ্লোবাল ওয়ার বা বিশ্বযুদ্ধে বদলে দেব। এর পাশাপাশি হরমুজ প্রণালীতে এখন থেকে শুধু ইরানেরই রাজত্ব চলবে। আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো এবার ইরান আমেরিকার যুদ্ধ জাহাজের ওপর আবারও ড্রোন অ্যাটাক চালালো। কেন আমেরিকার যুদ্ধ জাহাজের ওপরে যুদ্ধবিরতির মাঝে এই অ্যাটাক চালালো ইরান? তবে কি আবারও যুদ্ধ শুরু হয়ে গেল? আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইসরায়েল আমেরিকাকে কোনোভাবেই ইরানের হামলা থেকে উঠে আসতে দিচ্ছে না। তবে কি নেতানিয়াহুর কাছে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যার কারণে এই যুদ্ধ থেকে সে বের হতে পারছে না? বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, যুদ্ধ আবারও কিন্তু শুরু হতে যাচ্ছে। ইরানের অয়েল ট্যাঙ্কার জব্দ করার কারণে ইরান আমেরিকার একটি যুদ্ধ জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। ইরান বলছে আমেরিকার কোনো কূটনৈতিক সংলাপ আর আমরা চাই না। একটা জোর জবরদস্তি আচরণ আমরা লক্ষ্য করছি আমেরিকার থেকে, তাই আমরা কোনো সংলাপে যাচ্ছি না। ওদিকে ইসরায়েল আবারও লেবাননে হামলা শুরু করেছে। মার্কোবা ট্যাঙ্ক নিয়ে দক্ষিণ লেবাননে গেলে হেজবুল্লাহ 4টি ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং 8 জন ইসরায়েলি সেনাকে ওপারে পাঠিয়ে দিয়েছে, এমন খবর আমরা পেয়েছি। আমেরিকা একটা বড় সড়ো আক্রমণ চালানোর জন্য একটা যে বিরতি সেটা কিন্তু তার দরকার ছিল। এবং এই সময়ে তারা বেশ কিছু যুদ্ধ জাহাজ, বেশ কিছু সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং বেশ কিছু সমরাস্ত্র তারা নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে। তো এই অবস্থায় যদি আবারও একটা যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকা আবারও হারবে। কারণ আমেরিকা যেমন কিছু শক্তি বাড়িয়েছে, ইরানও তার দ্বিগুণ শক্তি বাড়িয়েছে। ইরান চীন এবং রাশিয়া থেকে ইতিমধ্যেই কিছু অস্ত্র এবং ইন্টারসেপ্টর নিয়ে এসেছে। আবার ইরান বলছে আবার যুদ্ধ হলে এই পৃথিবীবাসী ইরানের নতুন শক্তি দেখবে। এখন বলছেন যে ইরান কি রকমের শক্তি তাদের ভেতরে থাকলে এমন হুঁশিয়ারি বার্তা দিতে পারে। তো এখন আগামীকালই আমরা দেখতে পাবো পৃথিবীর মোড় আসলে কোন দিকে ঘুরে যাচ্ছে। পাকিস্তানে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হবার কথা এবং আর মাত্র কিছুক্ষণ সময় আছে যুদ্ধবিরতির মেয়াদ। তো সবচেয়ে বড় ব্রেকিং খবর হচ্ছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি তারা বলছে ইরান এই আলোচনায় যাবে না। তার প্রধান কারণ হলো ইরান উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধ বজায় রেখেছে, যতক্ষণ পর্যন্ত এই নৌ অবরোধ আমেরিকা না তুলবে এবং আমেরিকা হরমুজ থেকে যতক্ষণ পর্যন্ত কেটে না পড়বে, ইরান আমেরিকার সাথে কোনো প্রকারের আলোচনায় বসবে না। আবার ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সে কিন্তু বলছে যে সে নাকি আজকে ইরানের সাথে একটা চুক্তিতে চলে যেতে চাচ্ছে। এদিকে হরমুজে হঠাৎ করে ইরানের একটা জাহাজ আটক করেছে আমেরিকা। চীন থেকে একটা মালবাহী কার্গো ইরানে আসার পথে আমেরিকা সেটাকে আটক করেছে।
এরপর বারবার সিগন্যাল দেওয়ার পরও ইরানের সেই জাহাজটিকে আমেরিকা ছাড়েনি। ইরান আমেরিকার যুদ্ধ জাহাজের ওপর পরবর্তীতে ড্রোন অ্যাটাক চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কতজন নিহত বা আহত হয়েছে এখনো জানা যায়নি। তবে বলা হচ্ছে যে আমেরিকা ইরানের জাহাজটিকে আটক করে নতুন করে যুদ্ধের মোড় একেবারে ঘুরিয়ে দিতে চাইছে। আর ইরান যখন জানতে পারলো যে তার জাহাজ আটক হয়েছে, আটক করেছে আমেরিকা, ঠিক তখন তারা ড্রোন অ্যাটাক চালালো আমেরিকার উপরে। তাহলে যুদ্ধবিরতির মধ্যে ইরান প্রথম অ্যাটাকটা চালালো, আর আমেরিকা প্রথম নিয়ম ভঙ্গ করলো ইরানের জাহাজকে আটক করে। অর্থাৎ এক বাক্যে আমরা বলতে পারি যুদ্ধকে আবারও টেনে আনছে আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। তো ইরান বলছে যে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি এবং সেই ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। কে ভেঙে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প। তিনি কখনোই স্থির কোনো সিদ্ধান্তে থাকতে পারছেন না। তিনি গতকালকে বলছেন পুরো ইরানকে অবরোধ করে ধ্বংস করে দেবেন। এর আগে বলেছিলেন যে ইরানকে তিনি নাকি পাথরের যুগে পাঠিয়ে দেবেন। তার পরপরই তিনি বলছেন পুরো ইরানের সভ্যতাকে তিনি ধ্বংস করবেন। তো এটি কোনো সভ্য মানুষের বক্তব্য হতে পারে না। ইরান চাচ্ছে শান্তি, কিন্তু বারবার উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে যুদ্ধকে মাঠে গড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর তাকে নেপথ্যে থেকে সকল কাজের নির্দেশদাতা বা নির্দেশ দিচ্ছে নেতানিয়াহু। আমেরিকা যদি যুদ্ধ চায়, ইরান এই যুদ্ধে তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করতে প্রস্তুত আছে। এখন এই পরিস্থিতির মধ্যে এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধটা কি তবে শুরু হয়ে যাচ্ছে? নিশ্চিন্তে বলা যায় আগামী 24 ঘন্টা হবে খুবই টেনশনের কারণ। কারণ পাকিস্তানে যদি শেষ পর্যন্ত ইরান না পৌঁছায়, তাহলে দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাবে। আর ইরান আমেরিকার উপরে চাপ প্রয়োগের জন্য তারা এই আলোচনায় বসবে না, যতক্ষণ না পর্যন্ত এই অবরোধ আমেরিকা তুলে না নেবে। বন্ধুরা, এর পরের গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে ইরান এবং আমেরিকা আবারও মুখোমুখি হয়ে গেছে ইতিমধ্যেই, এবং দুই পক্ষ যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ফেলেছে। তো বলা হচ্ছে যে ইসরায়েল আমেরিকাকে কোনোভাবে এই যুদ্ধ থেকে সরে আসতে দিচ্ছেই না। আমেরিকার জনগণের 73% জনগণ এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিচ্ছে না। 73% মার্কিন আমেরিকানরা চাচ্ছে না যে আমেরিকা এই যুদ্ধটা করুক। তো যে কথা আমি আগে বলেছিলাম যে রাশিয়ার গোয়েন্দা তথ্যগুলো যা ভ্লাদিমির পুতিনের কাছে এসেছে, পুতিন ইরানকে কয়েক দফা সতর্ক করে বলেছে যে আমেরিকা ইরানে এবার ভয়াবহ অ্যাটাক করতে যাচ্ছে। এখন ইরান পাল্টা বলেছে এবারের হামলাটি আমেরিকা যাই করুক তার চেয়ে কয়েক গুণ ভয়াবহ হামলার জন্য প্রস্তুত আছে ইরান। অর্থাৎ এই লড়াইটাকে আবারও বড় ফ্রেমে নিয়ে যাচ্ছে এই দুটো দেশ। একদিকে আমেরিকা হরমুজ প্রণালী বন্ধ করে উত্তেজনা বৃদ্ধি করছে, অন্যদিকে একের পর এক যুদ্ধ জাহাজ বৃদ্ধি করছে মধ্যপ্রাচ্যে, রণতরীকে টেনে আনছে। এই মুহূর্তে ইরানকে সাপোর্ট দিচ্ছে আরবরা। তারা দেখছে যে দিন শেষে ক্ষতিটা কিন্তু আরবদেরই বেশি হচ্ছে। তো এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ বৈঠক করছে ডোনাল্ড ট্রাম্প। কেউ যুদ্ধের পক্ষে ডোনাল্ড ট্রাম্পকে একজনও কিন্তু সমর্থন দেয়নি। এক বাক্যে বলছে যুদ্ধ আমাদের কিছুই দিতে পারবে না। পুরো পুরো হিসাব বলছে যুদ্ধের পরাজয়ের মুখে এখন আমেরিকা। তো ইরান আবারও জানাচ্ছে যে তারা তাদের কাছে 80,000-এরও অধিক ড্রোন প্রস্তুত আছে। বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে ইরানের কাছে এখনো 40% ড্রোন মজুত আছে। ইরান তার শক্তি এখনো ধরে রেখেছে। ইরান তার ভয়ঙ্কর মিসাইল গুলোকে প্রস্তুত করেছে, লঞ্চারে বসিয়ে রেখেছে। যে কোনো সময় চাপ পড়বে, যে কোনো সময় মধ্যপ্রাচ্য একেবারে উড়ে যাবে। এখন বিশ্ব গণমাধ্যমগুলো বলছে আজকের আলোচনা ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হতে পারে। তার মানে আমরা এক বাক্যে বলতে পারি শেষ পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘন হয়ে যুদ্ধটা শুরু হচ্ছে। এক প্রকার যুদ্ধ শুরু হয়েও গেছে। কারণ ইরানের জাহাজে হামলা করেছে আমেরিকা, এটা কোনো যুদ্ধ জাহাজ না, কার্গো জাহাজ, যেটা চীন থেকে ইরানে আসছে। তো এটি আমেরিকা আটক করেছে, আর ইরান আবার ড্রোন হামলা করেছে আমেরিকার যুদ্ধ জাহাজে। তবে সবচেয়ে
ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হচ্ছে দুই দেশের মধ্যে যুদ্ধের সব রকমের প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এবং যে কোনো সময় যুদ্ধটা শুরু হবে। এক বাক্যে আমরা বলতে পারি আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ভয়টি আমরা করেছিলাম যে পাকিস্তানে যাচ্ছে না আসলে ইরান, তার মানে এই যুদ্ধবিরতিটা আজকে থেমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। নতুন করে মধ্যপ্রাচ্য আবারও লড়াইয়ের মাঠে নেমে যাচ্ছে। বিশ্ব অর্থনীতি কোথায় যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর সেদিকে কোনো খেয়াল নেই। কেবল বাংলাদেশ নয়, পুরো পৃথিবী এখন জ্বালানি সংকটের মধ্যে আছে। এই পরিস্থিতিতে ইউরোপ বারবারই আমেরিকাকে বলছে যে একটা উপায় বের করে যুদ্ধ থেকে বের হয়ে আসতে, কিন্তু আমেরিকা, ইউরোপ বা ন্যাটো কারোর কথাই শুনছে না। আমেরিকা শুধু শুনছে এক নেতানিয়াহুর কথা। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।